সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান ফরাইজি। আজকের অনলাইন ক্লাসটি আমরা নির্ধারণ করেছি পূর্ববর্তী ক্লাসের পরবর্তী ক্লাসটি নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমরা যে সৃজনশীলটি লিখেছিলাম, ওই সৃজনশীলটির তৃতীয় নম্বর প্রশ্নটি বাকি ছিল। আমি আজকে সেই প্রশ্নটি সমাধান করে আরও একটি নতুন সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং নিয়মিত বাসায় তোমাদের বইপত্র নিয়ে অনুশীলন করছো। আসো আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো, আমি বোর্ডে যে প্রশ্নটি লিখেছি সেটি হচ্ছে g of a equal to 1 plus a cube plus a to the power 6 by a cube হলে দেখাও যে g of a square equal to g of a inverse 2। g of a inverse 2 এটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আসো আমরা সরাসরি প্রমাণে চলে যাই। আমি লিখি, দেওয়া আছে g of a equal to 1 plus a cube plus a to the power 6 by a cube, এটি আমাদেরকে দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে বলছে, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার এর মান বের করতে। a স্কয়ার, g of a স্কয়ার এর মান বের করতে বলা হয়েছে। তাহলে g of a স্কয়ার এর মান বের করতে গেলে আমরা দেখব g of a এর মান দেওয়া আছে 1 plus a cube plus a to the power 6 by a cube। তাহলে আমরা g of a এর জায়গায় যদি a স্কয়ার বসাই দিই তাহলে কি পাই? 1 plus a স্কয়ার by a স্কয়ার হোল কিউব plus a স্কয়ার to the power 6 by a স্কয়ার to the power হোল কিউব, এটি আমরা পাচ্ছি। অর্থাৎ a এর জায়গায় আমরা a স্কয়ার বসিয়ে দিয়েছি, কারণ আমাদেরকে g of a স্কয়ার এর মান বের করতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে। তাহলে যে অংশে g of a স্কয়ার আছে ওই অংশে আমরা প্রত্যেক a এর জায়গায় a স্কয়ার বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1 plus a to the power 6 plus a to the power 12, নিচে পাচ্ছি a to the power 6। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি? লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি 1 plus a to the power 6 plus a to the power 12 by a to the power 6। তাহলে নিশ্চয়ই আমরা এর পাশে যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলা আছে g of a inverse 2, এটি মান বের করতে বলা হয়েছে g of a inverse 2। তাহলে g of a এর জায়গায় আমরা যদি g of a inverse 2 বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি? 1 plus a inverse 2 by whole cube plus a inverse 2 to the power 6, নিচে আমরা পাচ্ছি a inverse 2 whole cube। অর্থাৎ a এর জায়গায় আমরা a inverse 2 বসিয়ে দিয়েছি। যে জায়গায় আমাদের a ছিল সেই জায়গায় আমরা a inverse 2 বসিয়ে এটা পেয়েছি। তাহলে আমরা এখন যদি সমাধান করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাচ্ছি 1 plus a inverse 6 plus a inverse 12 by a inverse 6। তাহলে এটিকে আমরা যদি এভাবে লিখি 1 by 1 plus 1 by a to the power 6 plus 1 by a to the power 12 by 1 by a to the power 6। ইনভার্সের জন্য আমরা সবগুলোকে যদি নিচে নিয়ে লিখি তাহলে আমরা এটি পাচ্ছি। এখন আমরা উপরের অংশে যদি লসাগু করি তাহলে আমরা কি পাই? উপরের অংশে লসাগু করলে আমরা পাচ্ছি, আমি এদিকে যদি লিখি
দিকে যদি নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কি উপরের অংশ যদি আমি লসাগু করি তাহলে আমি পাই a টু দ্য পাওয়ার 12। লসাগু হচ্ছে লসাগুগুলোর হর হচ্ছে a টু দ্য পাওয়ার 12, তাহলে হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে আমরা কি পাই a টু দ্য পাওয়ার 12 প্লাস a টু দ্য পাওয়ার 6 প্লাস 1, আর নিচে পাচ্ছি a টু দ্য পাওয়ার 6/1। অর্থাৎ আমরা লসাগু a টু দ্য 1 a টু দ্য পাওয়ার 6 a টু দ্য পাওয়ার 12 এর লসাগু পাচ্ছি a টু দ্য পাওয়ার 12। তাহলে a টু দ্য পাওয়ার 12 কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি a টু দ্য পাওয়ার 12, 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি a টু দ্য পাওয়ার 12। a টু দ্য পাওয়ার 12 কে a টু দ্য পাওয়ার 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই a টু দ্য পাওয়ার 6। a টু দ্য পাওয়ার 6 কে 1 দিয়ে গুণ করলে আমরা পাই a টু দ্য পাওয়ার 6। আবার a টু দ্য পাওয়ার 12 কে a টু দ্য পাওয়ার 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 1, 1 কে 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1। তাহলে আমরা এটিকে যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা কি পাই a টু দ্য পাওয়ার 12 1 প্লাস a টু দ্য পাওয়ার 6 প্লাস a টু দ্য পাওয়ার 12 ইনটু নিচের ভগ্নাংশটিকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এটি উল্টে গিয়ে a টু দ্য পাওয়ার 6 টি উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে a টু দ্য পাওয়ার 6 কে যদি আমরা a টু দ্য পাওয়ার 12 দিয়ে ভাগ করি তাহলে থাকে a টু দ্য পাওয়ার 6। তাহলে আমরা কি পাচ্ছি a টু দ্য পাওয়ার 6 উপর পাচ্ছি 1 প্লাস a টু দ্য পাওয়ার 6 প্লাস a টু দ্য পাওয়ার 12। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটি একই রকম পেয়ে গেলাম। তাহলে আমরা একই রকম পেয়ে যাওয়ার কারণে এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড SHOWE শুড দেখানো হলো। হ্যাঁ, এটি আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে এভাবে তোমরা সেট এবং ফাংশন অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের জন্য তোমরা এই কাজগুলি তোমাদের বাড়িতে নিয়মিত করবে। আশা করছি তোমরা নিয়মিত বাসায় এগুলো অনুশীলন করবে এবং তোমাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্টগুলো আছে অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত সমাধান করবে। এখন আমি তোমাদের জন্য আরেকটি নতুন কাজ করব। নতুন কাজ হচ্ছে আগামী ক্লাসগুলোতে আগামী ক্লাসগুলো আমরা আরো নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের স্বাস্থ্য রক্ষা করে চলবে এবং কোভিড-19 এই দুঃসময়টা আশা করছি আমরা সুন্দরভাবে মোকাবেলা করে সুস্থ জীবনে ফিরে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।